ছাগলের যকৃৎ, ভেড়ার মস্তিষ্ক এবং আস্ত দুটি নরকঙ্কাল শায়িত আছে এক বিরাট টেবিলের উপর কলকাতার একটি অন্ধকারাচ্ছন্ন ঘরে। প্রায় 190 বছর আগের ঘটনা। স্থান কলকাতার মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগ। সব ব্যবচ্ছেদ ছিল তখনকার সময়ে নিষিদ্ধ। কলকাতার অদূরে বৈদ্যবাটির একটি শিক্ষিত যুবক ছেলে নিজের চেষ্টায় এবং নিজের যোগ্যতা বলে সেই বেড়াজাল সম্পূর্ণভাবে ভাঙতে সক্ষম হয়েছিলেন। তার নাম কি জানেন? তিনি মধুসূদন গুপ্ত। সব ব্যবচ্ছেদের এই নায়কের সম্বন্ধে আসুন কিছু জেনে নেওয়া যাক। 1835-এ কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হলে তিনি দেশীয় শিক্ষকদের প্রধান হিসাবে যোগ দেন। 1840-এ তিনি MBBS উত্তীর্ণ হন ডিস্টিংশন নিয়ে। এদেশীয় ছাত্রদের জন্য তিনি চিকিৎসা শাস্ত্রের বহু লেখা ইংরেজি থেকে সংস্কৃত ও বাংলায় অনুবাদ করেন। এলো 1836-এর 10ই জানুয়ারি সেই দিন, যেদিন তিনি এশিয়ার প্রথম সব ব্যবচ্ছেদ করলেন কলকাতা মেডিকেল কলেজে। 1856-র 15ই নভেম্বর মৃত্যু হয় তার। সব ব্যবচ্ছেদের এই ঘটনার আরেকটি ঘটনা আপনাদের জানাই। নিজের পিতার দেহ ব্যবচ্ছেদ করেছিলেন সপ্তদশ শতকে একজন বিশিষ্ট চিকিৎসক। জানেন তিনি কে? উইলিয়াম হার্ভে তার নাম। 2009-এর 13ই নভেম্বর এই একই ইতিহাস গড়েছেন কর্ণাটকের আয়ুর্বেদ কলেজের এক চিকিৎসক। তার নাম মহান্তেশ রামন্নাভর। এই ছিল সব ব্যবচ্ছেদের সংক্ষিপ্ত ইতিহাস।